কদরের রাত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হলো ২৭-এর রাত। তাই এই রাতে যে ৫টি আমল আমরা করব সেগুলি হলো: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা কদরের ৩ নম্বর আয়াতে বলেছেন, কদরের রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। এই রাতেই অসংখ্য ফেরেশতা দুনিয়াতে নেমে আসে এবং তারা দুনিয়াতে কল্যাণ, বরকত, রহমত বর্ষণ করতে থাকে। এই রাতে ইবাদতগুজার বান্দাদেরকে ফেরেশতারা জাহান্নামের আযাব থেকে মুক্তির বাণী শোনায়। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াব লাভের আশায় নফল সালাত আদায় ও রাত জেগে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমাদের সামনে আসতে চলেছে ২৭-এর রাত। এই রাত খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কদরের রাত পেতে ইচ্ছুক সে যেন ২৭-এর রাতে তা অনুসন্ধান করে। কদরের রাত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হলো ২৭-এর রাত। তাই এই রাতে যে ৫টি আমল আমরা করব সেগুলি হলো: ১ নম্বর, নফল নামাজ। যেহেতু এই রাত মহামূল্যবান, তাই এই রাতের নামাজও হতে হবে মহামূল্যবান, অর্থাৎ নামাজ লম্বা সময় নিয়ে পড়তে হবে। অন্যান্য দিনের মতো দ্রুত নামাজ পড়লে চলবে না, কেননা হাদিসে উল্লেখ আছে ওই নামাজ সর্বোত্তম যে নামাজে দীর্ঘ কিয়াম করা হয়, অর্থাৎ দাঁড়িয়ে থাকা হয়। তাই এই রাতে তাহাজ্জুদ এবং নফল নামাজে দীর্ঘ সময় ধরে কিয়াম করা, রুকু করা এবং সেজদা করা। ২ নম্বর হলো কোরআন তেলাওয়াত করা। আল্লাহ তাআলার কিতাব সমস্ত কিতাবের চেয়ে শ্রেষ্ঠ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন রোজা ও কোরআন বান্দার জন্য সুপারিশ করবে এবং তাদের সুপারিশ কবুল করা হবে। তাই আমরা যারা কোরআন জানি তারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, আর যারা জানি না তারা অন্যান্য আমলগুলি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ৩ নম্বর হলো দরুদ শরীফ পড়া। যে ব্যক্তি নবীর অনুসরণ করবে সে দুনিয়া এবং আখিরাতে সফলকাম হবে। তাই সেই নবীর উপর দরুদ পাঠ না করলে সব আমল যেন অসম্পূর্ণ থেকে যায়। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দরুদ পড়ে সে কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে থাকবে। প্রিয় দর্শক, সেই কিয়ামতের দিনে আমরা কেউই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবো না। তাই নবীর উপর দরুদ বেশি বেশি করে পড়ব ইনশাআল্লাহ। ৪ নম্বর হলো তওবা করা। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ২২২ নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদের ভালোবাসেন। হাদিসে বর্ণিত হয়েছে, প্রত্যেক মানুষই গুনাহগার, আর উত্তম গুনাহগার হলো সেই ব্যক্তি যে তওবা করে। যে বান্দা তার প্রভু আল্লাহর কাছে গুনাহ করার পরও তওবা করে, আল্লাহ সেই বান্দার উপর সবচেয়ে বেশি খুশি হন। তাই এই রাতের সাথে সাথে অন্যান্য সময়েও আল্লাহর কাছে তওবা করা। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের পছন্দ করেন। ৫ নম্বর হলো ফজরের নামাজের জন্য প্রস্তুতি। হ্যাঁ, আপনি যদি সারা রাত নফল ইবাদতে মগ্ন থাকেন কিন্তু আল্লাহর ফরজ হুকুম ছেড়ে যায়, তাহলে সবই বেকার হয়ে যাবে। তাই সারা রাত ইবাদতের পাশাপাশি ফজরের নামাজের জন্য অগ্রিম প্রস্তুতি নেওয়া। দুঃখের বিষয় এই যে আমরা নফলকে গুরুত্ব দিয়েছি ফজরকে দূরে রেখে, বরং দুটোতেই আমাদের গুরুত্ব থাকা উচিত ছিল। তাই সকলের কাছে অনুরোধ এই যে এই বরকতময় মাসে ৫ ওয়াক্ত নামাজ আদায় করা এবং অন্যান্য মাসগুলোতে একইভাবে এই নামাজ আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ এবং এই রাতের জন্য কবুল করে নিন, আমিন। ভালো লাগলে অবশ্যই লাইক দিন, অন্যদের জানার জন্য অবশ্যই শেয়ার করুন এবং আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।